সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন সংসদ সচিবালয়ে। এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বিকেলে সংসদ সচিবালয় ব্রিফিংয়ে তিনি জানান, মাফিয়া সরকারের অধীনে দায়িত্ব নিলেও নতুন সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। প্রধান উপদেষ্টা পদের গেল 2 দিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আগে থেকেই গুঞ্জন চলছিল সারা দেশে। অবশেষে তাই সত্যি হলো। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিকেল 5:30টায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতির পদত্যাগের কথা জানান। এ সময় তিনি বলেন, বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালনে অসামর্থ্য হয় মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই চেয়ার তো কখনো শূন্য থাকে না এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটি হলো বাস্তবতা। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আজকে পদত্যাগ করলেন। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন যাত্রা শুরু হলো। এখন অপেক্ষায় কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। ওই সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সংসদ ভেঙে দেয়া ও অন্তর্বর্তী সরকার গঠন সহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। লন্ডন সফরের সময় শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের অভিযোগ ওঠে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। জুলাই গণহত্যায় সহযোগিতার দায়ে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতার ও বিচার দাবি করেছে জামায়াত ইসলামী। রাষ্ট্রপতি পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এই দাবি জানান। এ সময় তিনি বলেন, দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে। কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে কোনো আগ্রহ নেই জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় অনেকগুলো অঘটন ঘটেছে। বিশেষ করে জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। এই গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা বাণিজ্য, জনগণের উপর এটা জুলুম, এই ধরনের কোনো কথা আমরা তার মুখ থেকে শুনিনি। নীরবে তিনি সমর্থন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে ন্যাক্কারজনক ভূমিকা এবং গণহত্যার দায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রতিক্রিয়ায় 71 টেলিভিশনকে তিনি আরও জানান, তাকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি দেবে এনসিপি। আমরাও এটা জানতাম যে আসলে এই সরকারও যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখবে না, কিন্তু আসলে তারা তাদের সুবিধার মতো ব্যাপারে বা তারা কোনো একটা বিষয়ে আটকে ছিলেন, সে কারণে তারা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে দিয়েছেন। এই কারণে আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করাটাই যথেষ্ট না, তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
জুলাই সনদ বাস্তবায়নের সময় পার করে ট্রেন মিস করেছে বিএনপি মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে সরকার চাইলে এখনো ভুল সংশোধন করতে পারে বলেও জানান তিনি। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভায় কথা জানান তিনি। অভিযোগ করে বলেন, গণভোটে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানা হয়েছে, তাই গণভোট মানতে চাচ্ছে না বিএনপি। আপনি তো জুলাই সনদকে অস্বীকার করছেন, ফলে এখনো সময় আছে আপনি পার্লামেন্টে এসে বলেন যে ভাই আমাদের ভুল হয়ে গেছে, 30 দিনের মধ্যে আমরা সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে পারিনি, আসেন বিরোধী দল সরকার দল মিলে সংশোধন নয় আমরা আবার সেই সংস্কারই করতে চাই, কাঠামোগত পরিবর্তনে আমরা উভয় দল মিলে কি করে এটা করা যায়, তখন আপনারা বিরোধী দলকে বলেন, তখন আলোচনা করে। ট্রেন যখন মিস করেছেনই, প্রথম স্টেশনে উঠতে পারেন নাই, তো মাঝের কোনো স্টেশনে ট্রেনে উঠে গন্তব্যে যাওয়া যায় কিনা। রাজধানীর ভাটারায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও জীবন মৃত্যু সন্ধিক্ষণে আরেকজন। গত 21 জুলাই ভাটারায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে আহত হয় একই পরিবারের এই 3 জন। তারপর থেকেই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তারা। বিস্তারিত মামুন হোসাইনের প্রতিবেদনে। মঙ্গলবার ভোররাতের চিত্র। রাজধানীর ভাটারায় হঠাৎই প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। আতঙ্কে চিৎকার করতে থাকেন স্থানীয়রা। রাত গভীর হওয়ায় বেশিরভাগ বাসিন্দাই ছিলেন ঘুমে মগ্ন। বিকট শব্দে এলাকা কেঁপে উঠলে ঘুম ভাঙে তাদের। বাইরে এসে দেখতে পান ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বিকট শব্দে চারদিক থেকে মানুষ কিন্তু বের হয়ে আসছে। দেখলাম যে এখানে কাজ ভাঙানি করা। জানা যায় ভাটারা থানার সোলমাইদ এলাকায় সাজের মায়া নামের একটি ভবনের নিচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। আমার বাসাটার সামনে এই জন্য তাড়াতাড়ি আসছি আর কি, এসে দেখতে পাই আর কি কাজগুলো অনেক ভেঙে গেছে গা। দৌড়ে দরজা জানলা সব ভেঙে গেছে গা। দৌড়ে আমার ছেলের পাতার নিচে নামছি, নিচে নামে দিয়ে আগুন জ্বলতেছে। তখন এর পায়ের আমি চামড়া দেখলাম, তখন আর আমার হুঁশ নেই। মাত্র 1.5 মাস আগে ওই বাসাটি ভাড়া নেন শাহিন ও ফাহিমা আক্তার দম্পতি। তাদের সঙ্গে বসবাস করত 8 বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3 দিন পর শাহিন ও ভাগ্নি হাফসার মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছে ফাহিমা আক্তার। আসলে প্রান্ত ফিরে পাবো না, আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আর আমার যে ভাগ্নি বেঁচে আছে তার অবস্থা খুবই খারাপ, তার মাথার চুলগুলো পুড়ে গেছে, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল কিচ্ছু নাই। ঢাকা লেখাপড়া করবে এই উচিল আসছিল আর কি, কালার সাথে আসছে আজকে 1 মাস হয়েছে। এই 1 মাসের ভিতরে এই ঘটনা ঘটলো আর কি। অল্প একটা স্মল অ্যামাউন্টের রিনিউমারেশন দেওয়ার চেষ্টা করেছে, কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করেছে, বাট 10,000 টাকা কি একটা লাইফের মূল্য হতে পারে? স্বজনদের অভিযোগ, বিস্ফোরণের আগে বাড়ির মালিককে গ্যাস লিকেজের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বাড়ির কেয়ারটেকারের দাবি, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় মেরামতের কাজ করা হয়েছিল। এদেরকে বারবার বলা হয়েছে আপনারা এটা ঠিক করেন, ওনারা এটাকে গুরুত্ব দেয় নাই। ভাড়াটিয়ার জীবন হয়তো তাদের কাছে কিছুই মনে হয় নাই। সারাইছি এই হেগুয়াতায় সারাইছি, 2 বার আর মেস্তুরি সারাইছি। এমন ঘটনায় আতঙ্কগ্রস্ত বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে গ্যাস লাইন ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা। মামুন হোসাইন, 71, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে সিএনজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে এই সংকট চরমে পৌঁছেছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এর প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। মগবাজার মোড়ের এই সিএনজি গ্যাস স্টেশনে সিএনজি চালিত অটোরিকশা প্রায় 2 কিলোমিটার দীর্ঘ লাইন বলে দিচ্ছে গ্যাস সংকট কত তীব্র। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও নিম্নচাপের কারণে খুব সামান্যই গ্যাস মিলছে।
চালকদের অভিযোগ গ্যাস সংকটের কারণে তারা যাত্রী পরিবহন করতে পারছে না। চরম অনিশ্চয়তায় পড়েছেন দৈনিক জমা পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে। আমরা কিভাবে জমা দেবো? 1200 টাকা জমা গাড়িটার মালিক পক্ষ 1 টাকা জমা কম দিতে চায় না, বললে চাবি রেখে দেন, অন্য ড্রাইভার আছে। এই রূপায়ণ টাওয়ার থেকে আস্তে আস্তে আমরা গাড়ির জমা দিতে পারতেছি না, মালিকরা জমা কম নেয় না, কোনোভাবেই কম নেয় না। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। তারা দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছেন। এই কদিন ধরে আর কি সমস্যা চলতেছে, গ্যাসের লাইনে সমস্যা চলতেছে। যে প্রেশারটা যখন থাকে আমাদের 200, তখন তাদের স্বস্তিটা ফিরে পায় যে আসে 200 প্রেশার পাবো, ভালোভাবে গাড়ি চালাইতে পারবো। আর এখন যে প্রেশার পাই 100, কয় ভাই আমাদের একটা চাপ দেন, ভাই একটা চাপ দেন, চাপ দিলে কি গ্যাস যাইবো? এই গ্যাসের লেগে জিজ্ঞাসা করলে গ্যাসের লেগে জামে আছি, থাকো তোমরা পড়ে থাকো মরে থাকো, তুঙ্গ ব্যাপার, জমা কোনো কম হইব না। অনেকেই সিএনজি গ্যাসের বিকল্প এলপিজি বা প্রয়োজনে তেলে গাড়ি চালু করার কথা ভাবছেন। সরকার গ্যাস বন্ধ করে দিয়ে তেলে চালাক, নাহলে সিএনজি এলপিজি করুক, এলপিজি করলেও তো ভালো। এলপিজি তো খুবই ভালো, এলপিজি তো মানুষ অনেক গাড়ি অনেক কম, এলপিজি গাড়ি কম। মেহেদি হাসান, ৭১, ঢাকা। রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ। সন্ধ্যায় মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু দেখে পুলিশে খবর দেয়া হলে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে সেটিকে নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা চেম্বার অফ কমার্সের সামনের সড়কে এই বোমা সদৃশ বস্তু দেখা যায়। এ ঘটনায় সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।